আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটি নতুন সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা কথা বলবো পাকিস্তানের সামা আব্বাস কেস নিয়ে। এই ছবিটা ভালো করে দেখুন। এই ছবিটার কারণে একটা মেয়েকে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল, আর এই সব কিছুই হয়েছিল সুদূর ইতালিতে। এই মেয়েটিকে কেন এত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এবং এই কেসে কারা অপরাধী ছিল এবং ইতালি পুলিশ কিভাবে অপরাধীদেরকে ধরেছিল, সব কিছু আজ আপনাদেরকে জানাবো। তো চলুন ঘটনাটি প্রথম থেকে শুরু করা যাক। পাকিস্তানে পরিবারের সঙ্গে বসবাস করত 18 বছর বয়সী সামা আব্বাস। সামা আব্বাস 2002 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম সাব্বার আব্বাস আর মায়ের নাম নাজিয়া শাহিন। পাকিস্তানে এই পরিবার নিজেদের মতো কাজকর্ম করে জীবনযাপন করছিল। হঠাৎ 2016 সালে সাব্বার আব্বাস তার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারে যে ইতালিতে একটি কাজের ব্যবস্থা আছে। এটা জানার পর সাব্বার আব্বাস সব খোঁজখবর নিয়ে পুরো পরিবার সহ ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর 2016 সালেই সাব্বার আব্বাস তার স্ত্রী, ছেলে ও মেয়ে সহ ইতালির নভেলারায় চলে আসে। তাদের সাথে সামা আব্বাসের চাচা দানেশ হোসেন আর দুই চাচাতো ভাই ইকরাম ইজাজ ও নমানুল হকও ইতালিতে চলে আসে। ইতালিতে আসার কিছুদিন পরেই সামা আব্বাসের বাবা সাব্বার আব্বাস নভেলারার একটি গ্রামে তরমুজের ক্ষেতে মজদুরের কাজ পেয়ে যায়। তারপর ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে তারা পরিবার সহ ওখানে থাকতে শুরু করে। সামা আব্বাসের মা নাজিয়া শাহিন ঘরে থেকেই ঘর সামলাতেন, আর তার ছোট ছেলে ওখানেই একটি স্কুলে ভর্তি হয়ে যায়। সবকিছু মিলিয়ে ঠিকঠাকই চলছিল, কিন্তু 2020 সালের দিকে সবকিছু বদলাতে শুরু করে। এর পিছনের কারণ ছিল তাদের একমাত্র মেয়ে সামা আব্বাস। সাব্বার আব্বাস পরিবার সহ পাকিস্তান ছেড়েছিল ঠিকই, কিন্তু তারা সবাই পাকিস্তান কালচার অনুযায়ী চলতো। কিন্তু তাদের মেয়ে সামা আব্বাস ধীরে ধীরে পাকিস্তান কালচার ছেড়ে ইতালির মডার্ন কালচার পছন্দ করতে শুরু করে। সামা আব্বাস প্রথমে তো হিজাব পরা বন্ধ করে দেয়, তারপর ধীরে ধীরে ওয়েস্টার্ন পোশাকের প্রতি খুব বেশি পরিমাণে ঝুঁকে পড়ে। শুধু তাই নয়, সে ইতালিতে একটি বয়ফ্রেন্ডও বানিয়ে নেয়। তার বয়ফ্রেন্ডের নাম ছিল ফাহাদ। ফাহাদও একজন পাকিস্তানি ছেলে ছিল, কিন্তু সেও অনেক দিন ধরে ইতালিতে বসবাস করছিল। সামা আব্বাস খুব ভালো করেই জানতো যে তার এই সম্পর্কের কথা তার পরিবার জানতে পারলে তার বাঁচা দুষ্কর হয়ে পড়বে, কিন্তু তবু সে পরিবার থেকে লুকিয়ে তার এই সম্পর্ক এগিয়ে নিতে থাকে। কিন্তু এমনটা খুব বেশি দিন সম্ভব হয় না, কারণ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তাদের এই সম্পর্ক ফাঁস হয়ে যায়। আসলে সামা আব্বাস একদিন তার বয়ফ্রেন্ড ফাহাদকে কিস করছে এমন একটি ছবি অনলাইনে পোস্ট করে দেয়। এবার সেই ছবি পরিবারের অন্য সদস্যের মাধ্যমে সামা আব্বাসের বাবার কাছে পৌঁছে যায়। ব্যাস, এতেই সামা আব্বাসের বাবা মা তাকে হুমকি ধামকি দিয়ে তার বাড়ি থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা জারি করে দেয়। এতে কিছুদিন সামা আব্বাসকে আটকানো গেলেও একদিন সুযোগ পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে পাশেই একটি এনজিওতে গিয়ে তার সমস্যার কথা জানিয়ে তাদের কাছে সাহায্য চায়। এই পরিস্থিতি দেখে তারা পাশেই আরেকটি এনজিওতে সামা আব্বাসের থাকার ব্যবস্থা করে দেয় এবং সেখানেই সামা আব্বাস থাকতে শুরু করে। প্রথম প্রথম সে তার পরিবারের সাথে কোনো যোগাযোগ করে না, কিন্তু যে কোনো উপায়ে সামা আব্বাসের পরিবার তার সন্ধান পেয়ে যায় এবং তার সাথে কন্ট্যাক্ট করতে সক্ষম হয়। এবার তার পরিবারের লোকজন তাকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করতে থাকে এবং বলতে থাকে যে সে তার ইচ্ছে মতোই চলতে পারবে, তাকে কেউ বাধা দেবে না। সামা আব্বাসের বাবা এটাও বলে যে তাকে তার বয়ফ্রেন্ড ফাহাদের সাথেই বিয়ে দেওয়া হবে, কিন্তু সামা আব্বাস এসব কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না এবং এই বিষয়ে সে তার বয়ফ্রেন্ড ফাহাদের সাথেও কথা বলে। সামা আব্বাস ফাহাদকে বলে যে সে যদি বাড়ি ফিরে যায় তাহলে তার পরিবার হয়তো তাকে মেরে ফেলবে, তাই সে আরও কয়েক মাস ওই এনজিওতেই কাটিয়ে দেয়। কিন্তু সামা আব্বাসের পরিবার তাকে লাগাতার বোঝাতে থাকে তাকে বাড়ি ফিরে আসার জন্য। এক পর্যায়ে সামা আব্বাস তাদেরকে একটি শর্ত দেয় যে সে বাড়িতে ফিরে আসবে, কিন্তু তার সমস্ত ডকুমেন্ট নিয়ে সে আবার চলে যাবে এবং ফাহাদকে বিয়ে করে নেবে। এবার আর কোনো উপায় না পেয়ে তারা মেয়ের এমন ডিমান্ড মেনে নেয় এবং তাকে বাড়িতে আসতে বলে। তারপর ফাইনালি 2021 সালের 22শে এপ্রিল এনজিওতে সব ফর্মালিটি পুরা করে বাড়িতে পরিবারের কাছে ফিরে যায় সামা আব্বাস। বাড়িতে আসার পর সামা আব্বাস ফাহাদকে বলে যে এখানে সবকিছু ঠিকঠাক চলছে
আর তার বাবা মা তাকে বলেছে যে কিছুদিন আমাদের সাথে থেকে যাও, তারপর তোমার সব ডকুমেন্ট নিয়ে চলে যেও আর ফাহাদের সাথে বিয়ে করে নিও। তারপর 2-1 দিন পর ফাহাদ সামা আব্বাসকে বলে তার সাথে দেখা করার জন্য। জবাবে সামা আব্বাস বলে সে কিছুদিনের মধ্যেই তার সাথে দেখা করতে আসবে। কিন্তু 30শে এপ্রিল ফাহাদ সামা আব্বাসের সাথে আর কন্ট্যাক্ট করতে পারে না। পরপর 2 দিন সামা আব্বাসের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে ফাহাদ এবার সামা আব্বাসের পরিবারের সাথে যোগাযোগ করে। তখন তারা বলে যে সামা আব্বাস কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে চলে গেছে। কিন্তু এই কথা ফাহাদের বিশ্বাস হয় না, তাই সে নিজের মতো করে সামা আব্বাসকে খুঁজতে থাকে। কিন্তু সামা আব্বাসের কোনো খোঁজ না পেয়ে সে 5ই মে 2021 সালে ইতালি পুলিশের কাছে গিয়ে সামা আব্বাসের মিসিং রিপোর্ট লেখায়। তারপর পুলিশ এই কেসে ইনভেস্টিগেশন শুরু করে। পুলিশ প্রথমেই ফাহাদের বয়ান নেয়। ফাহাদ তখন বলে সামা আব্বাস প্রায় সময় তাকে বলতো যে তাদের এই সম্পর্ক নিয়ে তার বাবা মা খুশি নয়, এর জন্য তারা তাকে মেরেও ফেলতে পারে। পুলিশ এবার সামা আব্বাসের বাবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কন্ট্যাক্ট করতে না পেরে তারা সোজা সামা আব্বাসের বাড়িতে চলে যায়। পুলিশ সেখানে গিয়ে দেখে যে তাদের বাড়িতে তালা লাগানো, ওইখানে কেউ নেই। এরপরের ইনভেস্টিগেশনে জানা যায় যে সামা আব্বাসের বাবা মা 9 মে 2021 সালে পাকিস্তানে চলে গেছে। সামা আব্বাসের চাচা এবং 2 চাচাতো ভাই তাদের বাড়ির আশেপাশেই থাকতো। পুলিশ সেখানে গিয়ে তাদের খোঁজ করলে জানতে পারে যে সামা আব্বাস নিখোঁজ হওয়ার কয়দিন পর তারাও ফ্রান্স চলে গেছে। পুলিশ এবার চিন্তা করে যে সামা আব্বাস নিখোঁজ হওয়ার পরই তারা সবাই কেন নিরুদ্দেশ হয়ে গেল, নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। তাই পুলিশ এবার সামা আব্বাসরা যে বাড়িতে থাকতো সেই বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে। এতে এই কেসে পুলিশের হাতে একটি বড় ব্রেক থ্রু আসে। এই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে 29শে এপ্রিল মাঝরাতে সামা আব্বাসের চাচা আর 2 চাচাতো ভাই বাড়ি থেকে বেরিয়ে একটি মাঠের দিকে যাচ্ছে। তাদের হাতে মাটি খোঁড়ার জিনিসপত্র দেখা যায়। তার পরের রাতে দেখা যায় সামা আব্বাস একটি হোয়াইট কালারের ব্যাগ ঘাড়ে করে তার বাবা মায়ের সাথে বাইরের দিকে যাচ্ছে। এখানেই শেষবারের মতো সামা আব্বাসকে জীবিত দেখা গিয়েছিল। এরা 3জন ওই মাঠের দিকেই যাচ্ছিল যেখানে গত রাতে সামা আব্বাসের চাচা আর চাচাতো ভাইরা গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে সামা আব্বাসের মা বাবা ঘরের দিকে ফিরে আসছে, কিন্তু সাথে সামা আব্বাস নেই। এই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহ করে যে সামা আব্বাসের নিখোঁজ হওয়ার পিছনে এদেরই হাত রয়েছে। তাই পুলিশ দ্রুত তাদের সবাইকে ট্রেস করতে শুরু করে। এদিকে পুলিশ সামা আব্বাসের ছোট ভাইয়ের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন সে বলে, আমি আসলে জানি না যে সামা আব্বাসের সাথে কি হয়েছে, কিন্তু বাবা মা সামা আব্বাসের লাইফস্টাইল পছন্দ করতেন না, তার পছন্দের পাত্রের সাথে বিয়ে দিতেও তারা রাজি ছিলেন না। তারপর সামা আব্বাস নিখোঁজ হওয়ার পর হঠাৎ বাবা মা পাকিস্তানে চলে যায়। সামা আব্বাসের ভাই এটাও বলে যে বাবা মা তাকেও তাদের সাথে পাকিস্তানে যেতে বলেছিল, কিন্তু সে যায়নি। এবার সামা আব্বাস কি করে এবং কিভাবে নিখোঁজ হলো সেটা জানার জন্য জরুরি ছিল সামা আব্বাসের বাবা মা, চাচা এবং চাচাতো ভাইদের কাঠগড়ায় এনে দাঁড় করানো। কিন্তু সমস্যা ছিল তারা সবাই তো ইতালি ছেড়ে পালিয়েছে। কিন্তু ইতালি পুলিশ তাদেরকে ইন্টারন্যাশনালি খোঁজা শুরু করে। তারপর সবার প্রথমে 2021 সালের সেপ্টেম্বর মাসে সামা আব্বাসের চাচা দানেশ হোসেনকে প্যারিস থেকে পুলিশ গ্রেফতার করে। তারপর তাকে ইতালি নিয়ে আসা হয়। তারপর কয়েক মাসের মধ্যে সামা আব্বাসের চাচাতো ভাই ইকরাম ইজাজকে ফ্রান্স থেকে এবং নোমানুল হককে স্পেন থেকে গ্রেফতার করে ইতালিতে আনা হয়। এবার সামা আব্বাসের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু প্রথমে তারা অস্বীকার করলেও পুলিশের রিমান্ডে চাচা দানেশ হোসেন মুখ খুলে দেয়। সে বলে দেয় যে সামা আব্বাসকে হত্যা করা হয়েছে আর তার লাশ তাদের বাড়ি থেকে 700 মিটার দূরে একটি মাঠে দাফন করা হয়েছে। এই কথার ভিত্তিতে পুলিশ দ্রুত সেই জায়গায় যায় এবং প্রায় 5 ফুট মাটির নিচ থেকে সামা আব্বাসের কঙ্কাল খুঁজে পায়। কঙ্কালের গায়ে ওই পোশাকই ছিল যে পোশাকে সামা আব্বাসকে শেষবারের মতো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। এটা যে সামা আব্বাসেরই কঙ্কাল এটা শিওর হওয়ার জন্য পুলিশ সেই কঙ্কালের দাঁতের সাহায্য নেয়। কিছুদিন আগে সামা আব্বাস দাঁতে ব্যথার জন্য দাঁতের আরসিটি করায়। ওই সময় তার দাঁতে একটি মেটাল ক্যাপ লাগানো হয়েছিল যাতে সিরিয়াল নাম্বার লেখা ছিল। এবার এই সিরিয়াল নাম্বার নিয়ে পুলিশ আশেপাশের বিভিন্ন ডেন্টাল ক্লিনিকে খোঁজ চালায়।
তার মধ্যেই একটি ক্লিনিক থেকে জানা যায় যে ওই সিরিয়ালের ক্যাব সামা আব্বাস নামে একটি পেশেন্টকে পড়ানো হয়েছিল। এভাবেই সামা আব্বাসের আইডেন্টিটি কনফার্ম হয়ে যায়। এবার এই কেসের 3জন দোষী তো পুলিশের আওতায় চলে এসেছিল, কিন্তু এই কেসের মাস্টার মাইন্ড সামা আব্বাসের মা বাবা এখনও পুলিশের হাতের নাগালের বাইরে ছিল। কিন্তু ইতালি পুলিশের প্রচণ্ড মেহনতের কারণে অবশেষে পাকিস্তান পুলিশের দ্বারা 2022 সালে সামা আব্বাসের বাবাকে তাদের গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তারপর সব কাগজপত্র রেডি করে 21শে আগস্ট 2023 সালে সামা আব্বাসের বাবা সাব্বার আব্বাসকে ইতালিতে নিয়ে আসা হয়। সামা আব্বাসের বাবা প্রথমে অস্বীকার করে যে সে তার মেয়েকে হত্যা করার কথা ভাবতেই পারে না, কিন্তু ইতালি পুলিশ তার বিরুদ্ধে প্রমাণ পেয়ে যায়। তার এক আত্মীয়ের সাথে ফোন রেকর্ডে জানা যায় সাব্বার আব্বাস ওই আত্মীয়কে বলছে যে আমার পরিবারের মান সম্মানের উপরে আর কিছুই নেই, তাই সে তার মেয়েকে মেরে ফেলেছে। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় যে গলার হাড় ভাঙার কারণে সামা আব্বাসের মৃত্যু হয়েছে। পুলিশের কড়া তদন্তে এটা প্রমাণ হয়ে যায় যে সামা আব্বাসের মা বাবা, 2 চাচাতো ভাই এবং চাচা, এই 5 জন মিলে সামা আব্বাসকে হত্যা করেছে। সামা আব্বাস বাড়িতে ফিরে আসার পর তারা সামা আব্বাসকে তাদের সাথে পাকিস্তানে ফিরে যেতে বলে এবং পাকিস্তানে তার বিয়ের জন্য পাত্র দেখা হয়। কিন্তু সামা আব্বাস এসবে রাজি হয় না। সে ফাহাদকে বিয়ে করার জন্য এবং ইতালিতে থাকার জন্য জিদ করতে থাকে। এতে তার বাবা মা তাকে মেরে ফেলার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী 29শে এপ্রিল মাঝরাতে সামা আব্বাসের চাচা এবং 2 চাচাতো ভাই তাদের বাড়ির পাশে মাঠে গিয়ে সামা আব্বাসের জন্য একটি গর্ত খুঁড়ে রেখে আসে। তারপর পরদিন 30শে এপ্রিল রাতে সামা আব্বাসকে সাথে নিয়ে তার বাবা মা বাড়ি থেকে বের হয় সামা আব্বাসকে এগিয়ে দিয়ে আসার জন্য। মানে ওই সময় সামা আব্বাস সব কাগজপত্র নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিল। তারপর সামা আব্বাসের বাবা মা তাকে নিয়ে মাঠের দিকে যায় এবং ওইখানে আগে থেকেই সামা আব্বাসের চাচা এবং 2 চাচাতো ভাই তাদের জন্য অপেক্ষা করছিল। সামা আব্বাস যখনই ওখানে যায় তখনই 2 চাচাতো ভাই তার 2 হাত চেপে ধরে, আর চাচা দানিশ হোসেন দড়ি দিয়ে সামা আব্বাসের গলা পেঁচিয়ে ধরে তাকে নির্মমভাবে হত্যা করে। তারপর পাশেই সেই গর্তে তাকে মাটি চাপা দিয়ে তারা সবাই বাড়ি ফিরে আসে। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডে ইতালি পুলিশ 4 জন আসামিকে তো ধরে ফেলেছিল, কিন্তু সামা আব্বাসের মা তখনও পাকিস্তানে ছিল। ইতালিতে একটি সিস্টেম আছে যে ক্রিমিনালের অনুপস্থিতিতেও কেসের শুনানি চলতে থাকে। তারপর 2023 সালের ডিসেম্বর মাসে ইতালি আদালত সামা আব্বাসের মা বাবাকে নিজের মেয়েকে নির্মমভাবে হত্যার দায়ে যাবজ্জীবনের সাজা শোনায়, আর চাচা দানেশ হোসেনকে 22 সালের সাজা শোনায় এবং 2 চাচাতো ভাই নোমানুল হক ও ইকরাম ইজাজকে 14 বছরের সাজা শোনায়। তো আজকের এই সত্য ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে প্রত্যেকটা মানুষেরই তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সমস্যা যেমনই হোক না কেন, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়। অন্য কোনো ভাবেও এই সমস্যার সমাধান করা যেতে পারত। তো আজকের এই ঘটনা সম্পর্কে আপনাদের কার কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল এক্সপোজকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। তো আজ এখানেই শেষ করছি, আবার ফিরবো কোনো এক নতুন অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।